৩ ঘন্টার দূরত্ব পাড়ি দিতে সময় লাগছে ১৪ ঘন্টারও বেশি। তবুও উদ্বেগ, শঙ্কা আর জীবন বাঁচানোর ক্ষীণ আশা বুকে নিয়ে তেহরান ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন বাসিন্দারা। মধ্যপ্রাচ্যের দেশটিতে নজিরবিহীন হামলা চালানোর মধ্যেই তেহরানের বাসিন্দাদের শহরের একটি অংশ খালি করতে বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। পরে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে রাতারাতি গোটা তেহরান খালি করার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও বলেন, পরমাণু চুক্তির স্বাক্ষর না করার মূল্য দিতে হবে তেহরানকে। হুঁশিয়ারি আসার পর থেকেই রাজধানীর রাস্তাঘাটে যাত্রীচাপ সামলানো দুঃসাধ্য হয়ে পড়েছে। যানজটে নাজেহাল হলেও রাজধানী ছাড়তে পেরে নিজেদের ভাগ্যবান ভাবছেন ইরানিরা। তবে এই ভাগ্যবানদের খাতায় এখনও সবাই নাম লেখাতে পারেননি। ইরানের রাজধানীতে বসবাস করেন অন্তত ১ কোটি মানুষ। রাতারাতি তাদের অন্য জায়গায় সরে যাওয়া কিছুটা অসম্ভবই বটে। এ অবস্থায় দুশ্চিন্তায় রাত দিন কাটাচ্ছেন কয়েক লক্ষ মানুষ। প্রতি মুহূর্তে জীবন নিয়ে শঙ্কা হয়ে উঠেছে তাদের সঙ্গী। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ইরানি চ্যাট গ্রুপগুলো রূপ নিয়েছে রাজনৈতিক আলোচনার জায়গায়। কোথায় কোথায় হামলা হচ্ছে তা জানানোর প্ল্যাটফর্মও হয়ে উঠেছে সেগুলো। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।